নবীর ঘাম মোবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। এমনও আছে হযরতে বাবা ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাবে উল্লেখ করেছে, হযরতে বারা ইবনে আযেব বলে একবার রোদ্রে গরমে আমার নবীর ঘাম মোবারক গুলো গাল বেয়ে বেয়ে পড়ছিল, এমন অবস্থা হচ্ছিল মণিমুক্তা যেভাবে চকচক করে আমার নবীর ঘাম মোবারক থেকে যেমন মণিমুক্তার মতো মুক্তা ঝরছে। এ বাবা একবার এক মহিলা এসেছে, একজন মহিলা, হ্যাঁ বাবা ইমাম সুয়ুতী আল খাসাইসুল কুবরা ঘটনা নকল করেছেন। একবার মহিলা এসেছে, একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে দেব, কিছু সাহায্য দরকার। আমার নবী বললেন, এমন একটা সময় এসেছ এই মুহূর্তে আমার কাছে কিছু নাই, কিছু জিনিস ফলমূল কিছু হাদিয়া ছিল, এগুলো গরিবদেরকে বন্টন করে দিয়েছি। এমন সময় এসেছ তোমার আমি কি দিয়ে সাহায্য করি? আমার নবী বলতে লাগলেন, আমি নবীর দরবারে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায় নাই। সুবহানাল্লাহ। তুমি এসেছো, তোমারও আমি খালি ফেরত দিব না। তুমি যাও একটা শিশি নিয়ে আসো, বোতল নিয়ে আসো। এ বাবা মহিলা শিশি আনলেন, যেহেতু নবীর হুকুম। এ বাবা শিশি আনার পর আমার নবী তার ঘাম মোবারক গুলো ওই বর্তনে শিশিতে ভরতে লাগলেন। আমার নবী বললেন, আয় মহিলা, মনোযোগ দিয়ে শোনেন, তোমার মেয়ে বিয়ে দিবে না? হ্যাঁ। কত যেই মেয়ের বিয়ে দিবে সেই মেয়েকে বলবে আমার এই ঘাম মোবারক থেকে যেন কিছু ঘাম মোবারকের অংশ তোমাদের ঘরে যেন ছড়িয়ে ছিটিয়ে দেয়। ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর তোমাদের বাড়িটা যেহেতু বিশ্ব রোডের পাশে, মহিলা সাহাবিয়ার বাড়িটা কোন রোডের সাথে ছিল? বিশ্ব রোড। তোমার বাড়িটা যেহেতু বিশ্ব রোডের পাশে, বড় বড় ধনী বণিক ব্যবসায়িকরা তোমার বাড়ির পাশ দিয়ে যায়, তা আমার ঘাম মোবারকের সুগন্ধি যখন তাদের নাকে আসবে, মহিলারা তো বুঝেন না শৌখিন, হ্যাঁ সুগন্ধি জিনিসপত্র নতুন মার্কেটে আসলে বাবা মহিলা পয়সাওয়ালার বউ যদি হয় আর সবার নজর তাদের তাকে ওখানে। তো এখন একজন মহিলার কাফেলা চলতে লাগলো, তার স্বামী সহ যাবে সিরিয়ায় ব্যবসা করতে। আগের যুগে স্ত্রীদেরকেও সাথে নিয়ে যেত, 4 মাস 5 মাসের ব্যবসা করতো। বাবা সফর করতেছে, এখন সফর করতে গিয়ে রওনা যখন দিয়েছে, ওই মহিলা নবীর যে মহিলা সাহাবী তার বাড়ির পাশে দিয়ে যাচ্ছে। বাড়ির পাশে যখন আসলো, আমার নবীর মহিলা সাহাবিয়ার ঘর থেকে সুগন্ধ বের হচ্ছে। কিরে এই মহিলার ঘর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, কিরে ঘটনা কি? এই মহিলা এই সুগন্ধি কোথা থেকে ক্রয় করলো? ঘরে গেল, থামো। বাড়িতে গেল মহিলা মালকিন, ওই যে শিল্পপতি ব্যবসায়িকের বউ, গিয়ে বলে বাড়িতে কেউ আছে না? আওয়াজ করে বলে বাড়িতে কেউ আছেন? কাশি তো, কেন কি সমস্যা? আপনার ঘর থেকে একটা সুগন্ধ মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, এত পাওয়ারফুল সুগন্ধি আমি সিরিয়ার বাজার। বাবা কি এর আমেরিকা টেমরিকা, ওই তৎকালীন বিশ্বে আমার নবীর জামানায় সিরিয়া ছিল সবচেয়ে ধনী রাজ্য, ধনী রাষ্ট্র। আমি সিরিয়ার বাজার থেকে শুরু করে কত বাজারে গেলাম, এত সুঘ্রাণ যুক্ত সুঘ্রাণ সুগন্ধি কোথাও পাই নাই। আপনি এটা কোন বাজার থেকে কিনছেন? এটা কোন মার্কেটে পাওয়া যায় না, আমি একটা দরবার থেকে হাদিয়া পেয়েছি। এটা কি কোথাও পাওয়া যায় না? না না, কোথাও বিক্রি হয় না। আপনি কতটুকু পেয়েছেন? এতটুকু পেয়েছি। আপনি হাদিয়া তো জানি বিক্রি করতে নাও পারেন, বিক্রি করবেন? বিক্রি করব, তবে ন্যায্য মূল্য যদি পাই। আমার নবী ঘাম মোবারক গুলো দেওয়ার সময় ওই মহিলাকে বলেছিলেন, আমার ঘাম মোবারকের সুঘ্রাণ পাওয়ার পরে অনেক মানুষ তা ক্রয় করতে চাইবে, সাবধান সাবধান, অল্প মূল্যে আমার ঘাম মোবারক বিক্রি করা যাবে না। নবী তাকে শর্ত দিয়েছিল। বাবা গভীরভাবে লক্ষ্য করেন। এখন বলতে লাগলো বিক্রি করবো, তবে আপনি তো ন্যায্য মূল্যে দিতে পারবেন না, উল্টা পাল্টা দাম বলবেন। ঠিক আছে আমি 400 দিনার দিব। নবীর মহিলা সাহাবিয়া ঠেলার নাম, ঠেলার চুড়ি 400। মহিলা তো মোটামুটি ভালো আগ্রহী। আমার নবী বলছে তাড়াহুড়া না করতাম বিক্রির সময়, আমি একটু ধৈর্য ধরি। না 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 আমি বিক্রি করবো না। আর 800 দিব। আরে বাবা রে, ঠেলা দিয়েছে ভালোই। বলে 800 বিক্রি করবো না, আপনি যান, আপনি গিয়া কিনে আনেন এরকম সুগন্ধি। আপনি কি কিনতে পারবেন 800 দিনার দিয়ে এরকম সুগন্ধি আমার কিনে দিতে পারবেন? মহিলা মনে মনে কয় কথা তো ঠিক, সিরিয়া সহ কোনো বাজারে তো এরকম সুগন্ধি পাই নাই। যাও 1000 দিব। বাবা যেই মহিলা দাম দর করতেছে, এর চেয়ে ওই মহিলার স্বামীর চেয়ে আরো ধনী একজন মহিলার স্বামী ব্যবসায় কাফেলা নিয়ে আসতেছে। আসার পরে দেখে অনেকগুলো মানুষ জমাত। বলে এখানে কি হয়েছে? এখানে আমাদের মালকিন বেগম সাহেবা খুশবু সুগন্ধি কিনতে গিয়ে দর কষাকষি করতেছে। ওই
ব্যবসায়িকের স্ত্রী হলো আরো উচ্চাকাঙ্ক্ষী। এ বলে আমি গিয়া দেখি বাগে গিয়া পাইনি, গিয়া দেখে 1000 পর্যন্ত দাম চলতেছে। ওই মহিলা ঠেলার চোটে গিয়ে বলে আমি দিব 2000। চলে গেল 4000। প্রথম মহিলা বলে 4000, বেরিয়ে আবার বুঝেন না, হ্যাঁ আমার স্বামীর কে টাকা কম, বেচারি ডাবল বাড়াই দিছে, আমি দিব 4000। আবার দ্বিতীয় মহিলা কয় তুমি আমার লোকে প্রতিযোগিতা নামছো, তুমি আমার চিনো, আমি দিব 8000। ডাবল ডাবল বাড়ানোর গতি চলতেছে। এ বাবা মোটামুটি 8000 পর্যন্ত দাম চলে গেছে। 8000-এর পর প্রথম মহিলার বাড়াইতে চায় না, দ্বিতীয় মহিলা 8000 বলে ফেলছে। দ্বিতীয় মহিলার মতলব হলো যদি আরো বাড়ায় আমি দ্বিগুণ বাড়াই দিব, আমার স্বামীর টাকার অভাব নাই। এ বাবা দুইজন ব্যবসায়িকের স্ত্রী দরাদরি করছে, নিলামে অংশগ্রহণ করেছে। দুইজন ব্যবসায়িকের স্ত্রীর চাইতে ও বাবা দুইজন ব্যবসায়িকের চাইতে আরো ধনী একজন ব্যবসায়িক কাফেলা আসতেছে। তার স্ত্রী আরো উচ্চাকাঙ্ক্ষী, সে এসে দেখে এমন অবস্থা, সেও গিয়ে দেখে 8000 পর্যন্ত দাম চলতেছে। সে বলে আমি দিব 10000। দ্বিতীয় মহিলা কয় আমার স্বামীর কি টাকা কম, আমি দিব 20000। এ বাবা সর্বশেষ 40000 দিনারে আমার নবীর ঘাম মোবারক ক্রয় করা হলো। শেষের যিনি তৃতীয় মহিলা ক্রয় করতে পারছে, কারণ তার স্বামীর অনেক টাকা পয়সা। আমার নবীর দরবারে ওই মহিলা সাহাবিয়া তার মেয়েকে বিবাহ দেওয়ার পর কিছু ফলমূল নিয়ে নবীর দরবারে রওনা দিলেন। আমার নবী মুস্কে হাসি দিয়ে বলে, কিছুদিন আগে তুমি যেখানে এসেছো আমার কাছে সাহায্য চাইতে, উল্টা তুমি এখন নিজেই নবীর দরবারে হাদিয়া নিয়ে এসেছো। আমার নবী বলে, ও মহিলা সাহাবিয়া, তুমি যদি আরেকটু ধৈর্য ধারণ করতা। তৃতীয় মহিলা এমন জোশের হালাতে ছিল, তার স্বামীর সাথে যতগুলো মুদ্রা ছিল সব মুদ্রা দিয়ে হলেও আমার গাম মোবারক ক্রয় করে নিত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।